বছরের যোগ অভ্যাসের পর আমরা এই শক্তিটা অর্জন করেছি। এখন আমাদের এই টিকি পাথর কেন পাহাড় পর্যন্ত ভেঙে ফেলতে পারে। হাক্কা, নুডলস, চিকেন, ললিপপ শুরু করে দাও। ও মা গো, বাঁচাও! বাবা রে! মেরে ফেললো! দাঁড়াও। দৌড়ঝাঁপ করা বন্ধ করো আর আমার কথা শোনো। তোমরা যদি নিজেদের সুরক্ষা চাও তাহলে আমাদের থাকার জন্য একটা বড় বাংলোর ব্যবস্থা করো। শহরের মেয়র আর পুলিশ ইনচার্জকে বলো আমাকে রিপোর্ট করতে। আজ থেকে আর এখন থেকে এই শহরে শুধু আমার অধিকার। না, এটা কখনো হবে না। এটা আবার কে বললো? আঙ্কেল, এটা আমাদের শহর আর কেউ কোথাও যাবে না। তুমি একটা পুচকের এত বড় সাহস যে মঞ্চাওয়ের বিরোধিতা করে? নিজের বাড়ি যাও পুচকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আমার শহরটাকে এরকম তছনছ কারা করছে? কারা? আরে মাত্র একটা প্রশ্ন করেছিলাম, তার উত্তরে আমাকে তুলে আছাড় মারার কি ছিল? থ্যাংক ইউ শিবা। ইউ আর ওয়েলকাম ফ্রেন্ডস। ওই পনিটেলালা লোকগুলোর ব্যবস্থা করতেই হবে। ওদের টিকির কোনো সলিউশন তো বের করতেই হবে। আরে আরে তোমরা এখানে বসে আছো আর শহরের লোক ওদের বড় একটা বাংলো দিয়ে দিয়েছে থাকার জন্য। সবাই ভয় পেয়ে আছে শিবা। আরে আপনি আপনার ফেমাস ডায়লগ সবার সামনে চেঁচিয়ে বলতে পারতেন। এখান থেকে 50 কিলোমিটার দূর। আর পরে এগুলো তো সারা পৃথিবী জানে। তাহলে ওই 5 জন ভয় পেয়ে সোজা লকাপে গিয়ে বসে পড়তো। হ্যাঁ, না বাবা না, আমি কাউকে কিচ্ছু বলতে যাব না। এখনো অবধি 50 কিলোমিটার দূর পর্যন্ত ওর টিকির আওয়াজ আমার কানে ভেসে আসে। শুনলে শুনলে তোমরা আওয়াজ? ওই মঞ্চাওয়ের টিকিতে সত্যিই খুব শক্তি আছে। টিকির কথা শুনে মনে পড়লো, আমাদের গ্রামে বয়স্ক লোকজনরা বলে যে পেতনির টিকি কেটে দিয়ে তাকে কবজায় আনা যেতে পারে। আদির মাই ডিয়ার ফ্রেন্ড, তুমি তো এক মুহূর্তের মধ্যে প্রবলেম সলভ করে দিলে। কি সত্যি? সে তো আমি ছোট্টবেলা থেকে ইন্টেলিজেন্ট, কিন্তু এখন আমি কোন প্রবলেমটা সলভ করলাম? মঞ্চাও আর ওর সঙ্গীদের সবার পাওয়ার ওই টিকিতেই আছে। টিকি কাটো আর ওরা 5 জন লকাপে। গ্রেট রেভা। লাড্ডু সিং স্যার, রাতে আমরা ওদের বাংলোতে যাব।
এত বড় ইন্সপেক্টর হয়ে এতে ভয় পেয়ে গেল। এটা টিকি নাকি লোহার শিকল কাটাই যাচ্ছে না। আরে তোমাদের সাহসের আমি প্রশংসা করছি। কাঁচি নিয়ে আমার বাড়িতে ঢুকে পড়েছো, কিন্তু আফসোস টিকিতে একটা আঁচড় পর্যন্ত লাগেনি। এবার তো তোমাদের নতুন কাঁচি কিনতে হবে। শয়তানের দল, তাহলে তোমরা হলে টিকি গ্যাং। আমি এখন ওই টিকি তাড়াবার রাগে তোমাদের এখান থেকে তাড়াচ্ছি। কেটে পড়ো, কেটে পড়ো, কেটে যাও, কেটে পড়ো, কেটে পড়ো, কেটে যাও, কেটে যাও, কেটে পড়ো, কেটে পড়ো, কেটে পড়ো, আরে বন্ধ করো এই বেসুরো গান। হাক্কা, নুডলস, চিকেন, ললিপপ। আরে চুপ করো ওকে। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, আরে ছাড়ো, থামো। আরে গানটা তো গাইতে দেবে আমাকে। হ্যাঁ বন্ধ করছি। আরে আরে সুরসুরি দেওয়া তো বন্ধ করবে নাকি? যতক্ষণ না ওদের ওই টিকি কন্ট্রোলে আনতে পারি আমরা কিচ্ছু করতে পারবো না। আমার কাছে আরেকটা প্ল্যান আছে, হোপফুলি কাজ করবে। শোনো, থ্যাংক ইউ ভেরি মাচ ম্যানেজার, তুমি বুদ্ধিমান। যদি আমাকে এই টাকা দিতে অস্বীকার করতে, তাহলে সারা জীবনে আর কাউকে অস্বীকার করার মতো অবস্থায় থাকতে না। মঞ্চাও, এই টাকা কাস্টমারদের অনেক কষ্টের উপার্জন। ওনারা অনেক ভরসা করে ব্যাংকে রেখেছেন, তোমরা এগুলো নিয়ে যেতে পারো না। ধরে ফেলো এই পুচকেটাকে, বড় বেশি কথা বলে। আরে এটা কি করলে? আমাদেরকে কাদার মধ্যে ফেলে দিলে। আমাদেরকে বাইরে বার করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরেও বের করে আনবো, কিন্তু তার আগে একটু যত্ন করে তোমাদের টিকিগুলো পরীক্ষা তো করে দেখা যাক। টিকিগুলো দুলে দুলে উড়ে উড়ে হাঁপিয়ে গেছে নিশ্চয়ই। মা, আমার পুলিশ কি হলো পুচকে?
চেষ্টা করতে থাকো, কিন্তু প্রত্যেকটা চেষ্টা ফেল হয়ে যাবে। তোমরা কি ভেবেছিলে যে আমাদেরকে কাদার মধ্যে আটকে ফেলবে? আমরা চাইলে 1 সেকেন্ডের মধ্যে এখান থেকে বেরোতে পারি। তোমরা লাস্ট ট্রাই করে দেখে নাও, তারপর আমরা বেরিয়ে আসবো। থ্যাংক ইউ মিস্টার মাঞ্চুরিয়ান, যে আপনি আমাকে আরো একটা সুযোগ দিয়েছেন। এটা তোমার লাস্ট চান্স ছিল লাড্ডু সিং। এবার আমরা চললাম। শিবা এখন পালাও এখান থেকে, অন্য কিছু প্ল্যান করে আসতে হবে আমাদের। এখনকার মতো পালিয়ে গেল, কিন্তু ওরা চুপ করে বসে থাকবে না। পুরো শহরটা আমাদের কবজাতে। শুধু এই শিবা আমাদের কবজায় আসছে না, আজ রাত্রে ওকে আমাদের রাস্তা থেকে সরাতেই হবে। শিবা, খুব বড় লড়াকু মনে করো। পুচকে বললো না আঙ্কেল, এবার কি করবে? হ্যাঁ, ওয়েল ডান। দেখো শিবা, যাতে তোমার একা একা না লাগে তাই তোমার সব বন্ধুদেরকে এখানে নিয়ে এসেছি। কিন্তু ওই বাহাদুর লাড্ডু সিং কোথায় আছে? দাঁড়াও, এই শিবা, তোমরাও সবাই এখানে? হাই, এটা কিন্তু ভীষণ অবিচার। সবাইকে তোমরা তুলে নিয়ে এলে আর আমাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে টানতে টানতে শরীরের চামড়া উঠে গেল। হ্যাঁ, তুমি কি কখনো নিজের ওজন করেছো? একটু ডায়েটিং ফাইটিং তো করতে হবে। এবার চলো তাড়াতাড়ি। মঞ্চাও, তুমি আমাদের বেশিক্ষণ এখানে বন্দি করে রাখতে পারবে না। পালানোর চেষ্টা করে কোনো লাভ হবে না শিবা। আর যতক্ষণ আমরা শহরে লুটপাট করে ফিরে না আসছি, ততক্ষণ চেষ্টা করে দেখে নাও। একটা ব্যাপার তো আমরা খুব ভালোভাবে বুঝে গেছি যে ওদের টিকিগুলো না তো কাটা যাবে না তো ছেঁড়া যাবে, কিন্তু বাঁধা তো যাবে। হোয়াট আর ইউ ট্রাইং টু সে শিবা? কাম, আই উইল শো ইউ। চাও চাও, ওয়াও ওয়াও, আমাদের পথের কাটা ওই পুচকেটা শিবা এখন আমাদের কবজাতে চলে এসেছে। কাল সকালে এই পুরো শহরটা আমাদের ইশারায় নাচবে। ভেদাস সিটির লোকজন এত দুর্বল নয় যে তোমাদের ইশারায় চলবে। মঞ্চাও, তোমরা বাইরে কি করে বেরোলে? হাক্কা নুডল, দেখিয়ে দাও তোমাদের ক্ষমতা।
আরে শিবা, নিচু হওয়ার আগে একবার বলা উচিত ছিল কি না? সরি লাড্ডু সিং স্যার। বাঁচাও আঙ্কেল, হাক্কা নুডলস চিকেন ললিপপের দাম তো এবার শেষ হয়ে গেছে, এবার তো তোমার পালা। শিবা, ওরা জোড়ায় ছিল তাই ওদের টিকি বাঁধতে পেরেছো। আমি তো সিঙ্গেল, আমার টিকিটা কি করে তুমি কন্ট্রোল করবে? বাহ, দুর্দান্ত শিবা, একেই বলা হয় বিড়ালের গলায় ঘন্টা বাঁধা। টং! শিবা, খুব কষ্ট করে এই 5 জনকে ধরা গেছে, এদেরকে এইভাবেই তুলে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হোক। না না শিবা, এদের এলিয়েন্সদের সঙ্গে খুব মানাবে, এদের না স্পেসে পাঠিয়ে দাও। তোমরা এসব কি কথা বলছো? এমন কিছু দয়া করে করো না। আমরা অনেক বছর ধরে বহু প্র্যাকটিস করে এই শিল্প শিখেছি। আমরা তো ভুল করে মানছাওয়ের কথায় ফেসেছি, আমাদেরকে ছেড়ে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, শপথ করছি আজ থেকে আর কোনো অন্যায় কাজ করব না। যদি তোমরা এত কষ্ট করে এই শিল্প শিখে থাকো, তাহলে তার ব্যবহার বাজে কাজে কেন করছো? শিবা, তুমি একদম ঠিক বলেছো। প্লিজ আমাদের খুলে দাও। আমি প্রমিস করছি আজকের পর থেকে আমরা মানুষের ভালোর জন্য এই শক্তিকে কাজে লাগাবো। শিবা, শিবা, এদের কথা কিন্তু তুমি মোটেও বিশ্বাস করো না। খোলা মাত্রই ওই টিকি উড়িয়ে তুলিয়ে কিন্তু আমাকেই আছাড় মারবে। লাড্ডু সিং স্যার, আমি ওদের চোখে সত্যিটা দেখতে পাচ্ছি। শুধরে নেওয়ার একটা চান্স তো সকলকে দেওয়া উচিত, তাই না? থ্যাংক ইউ সো মাচ শিবা। আজকের পর আমরা মানুষদের আমাদের শিল্প শেখাবো। শেক হ্যান্ডস, উই আর ফ্রেন্ডস নাও। এ তো শেক হ্যান্ড নয়, এ হলো শেক টিকি, শেক টিকি।